সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। এজন্য জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। আরও জানাচ্ছেন শফিকুল হক। 4 দশকেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ আর সংগ্রামের প্রতীক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উদযাপনে আলোচনা সভার আয়োজন করে বিএনপির অন্যতম এই অঙ্গ সংগঠন। আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক ধারার গুণগত পরিবর্তন ঘটানোর তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী জনগণের মনে প্রশ্ন দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, নির্বাচনের পথে বাধা এলে পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার পথ সহজ হবে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। জনগণের মনে বিরূপ ধারণার সৃষ্টি হয়, এমন কাজ থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, জনশক্তি জনবল, বিএনপির মনোবল। শফিকুল হক, ৭১, ঢাকা।